দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন হাজারো রোগী চিকিৎসা নিতে আসেন এখানে। দীর্ঘ অপেক্ষা, দালালের দৌরাত্ম্য, পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি এবং শয্যা সংকট সহ নানা অভিযোগ দীর্ঘদিনের। তবে বর্তমানে কেমন চলছে এই হাসপাতালের চিকিৎসা সেবা, কি বলছেন রোগী, স্বজন এবং হাসপাতাল কর্তৃপক্ষ? বিস্তারিত থাকছে সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। সহজে চিকিৎসা নেবার আশায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল থেকেই তাই হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে রোগী এবং স্বজনদের দীর্ঘ সারি মানেই সুদীর্ঘ অপেক্ষা। আর এই অপেক্ষার মাঝেই হয়রানির অভিযোগ। ডাক্তার বা নার্সদের রেফারেন্সের রোগীদের দ্রুত সেবা দেওয়া এবং অন্য রোগীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর বৈষম্য এবং ভোগান্তির অভিযোগ করেন কেউ কেউ। আমি একটা আলতা করতে যাই প্রায় আমি 3 থেকে 4 ঘন্টা বসে থাকতে হয়েছে, কিন্তু এর মধ্যে স্টাফ, নার্স, ডাক্তার পাগল আলতাগুলি আগে হয়েছে। আবার সেবা নিতে এসে সন্তুষ্টির কথাও জানালেন অনেকে। কুমিল্লা থেকে যাই অবস্থা রুগী লয়ে আইছি, মনে করছি টিকাই নিতে পারতাম না। আলহামদুলিল্লাহ সেবাটা অনেক ভালো। ডাক্তারগুলো প্রতিদিন আসে, দেখি যায় অনেক ভালো সেবা পাইতেছি আমরা। আল্লাহর আমরা ভালো সেবা যত্ন পাইছি দালাল থেকে মুক্ত। বহির্বিভাগে দীর্ঘ লাইন, জরুরি বিভাগে রোগীর চাপ আর বিভিন্ন ওয়ার্ডে শয্যার সংকটে অনেক রোগীদের করিডোর কিংবা মেঝেতে থাকা ঢাকা মেডিকেলের নিয়মিত ঘটনা। এর কারণ জানালেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অনেক বেশি সংখ্যক রোগী সিটের তুলনায় এখানে অ্যারাউন্ড 4000 রোগী থাকে। এদেরকে আমাদের অনেক সময় ফ্লোরে রাখতে হয়, এক বেডে 2টা রোগী রাখতে হয়, শিশু বিভাগে এক বেডে 3টা রোগী থাকে। সীমিত জনবল ও অবকাঠামোর কারণেই নানা অভিযোগ স্বীকার করে নিয়ে এই হাসপাতালের ওপর চাপ কমাতে রোগীদের স্বার্থে প্রথমে জেলা এবং উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে সেবা নেওয়ার পরামর্শ দেন পরিচালক। যে কোনো অসুস্থতায় আপনার পাশে যে হেলথ ফ্যাসিলিটি আছে, সেটা জেলা হাসপাতাল বা উপজেলা লেভেলে আগে সেখানে যান। যদি তারা মনে করে যে তারা চিকিৎসা করতে পারছে না, তারা যদি রেফার করে আপনাকে কোনো জায়গায় গাইড করে, তখন আপনি আসেন। সেবার মান উন্নয়নে হাসপাতালের বেড বাড়ানো সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও জানায় কর্তৃপক্ষ। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।